বিশ্বাস রেখো এবং বিশ্বাস করতে শেখো যে সফলতা কখনো এমনি এমনিতে আসে না। সফলতা অর্জনের জন্য ডেডিকেটেড হতে হয়, অনেক ভালো লাগার বিষয়গুলোকে বিসর্জন দিতে হয়। হতে পারে এমন যে তুমি যখন এই ক্লাসটি করছো, সুন্দর করে একটি বিষয় বাইরে তোমার জন্য ওয়েট করছিল, সেটি মিস হয়ে গেল। হতে পারে তোমার ফ্রেন্ডরা তোমাকে ডাকছিল, তুমি সেখানে যুক্ত হতে পারলে না শুধুমাত্র এই ক্লাসটির জন্য। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুমি যখন বিসর্জন দিচ্ছ, বিশ্বাস করে বিনিময় কিন্তু মোটেই নিছক নয়, খুবই অল্প নয়। এই জন্য আমি বারবার তোমাদেরকে বলি, যখনই ক্লাসগুলো করতে বসবে, বাহিরে চিন্তাধারা বাদ দিয়ে একেবারে অন্যরকম মন মানসিকতা নিয়ে ক্লাসগুলো করতে বসবে। তোমরা কিন্তু নিজেরাও জানো যে আমি 100% মানে 100 ক্লাসের ক্ষেত্রে কতটা তোমার কি বলবো মানে লাইক দিস মনোযোগী বলতে পারো অথবা অ্যাটেন্টিভ বলতে পারো। আমি কিন্তু সবসময় কি মনে করি জানো, যে তোমরা কতজন বসে আছো ক্লাসটি করার জন্য, আর আমি ক্লাসটি নেব না হালকা কোনো অজুহাতে। জিনিসটি যেন এরকম কখনোই না হয়, আল্লাহ যেন আমাকে সেটি না করায়। প্লিজ আমি তোমাদের সবার কাছে বলবো, যদি ইংরেজি শিখতে চাও, শুরু থেকে শিখতে চাও, তাহলে অনেক বেশি নিবেদিত হও, অনেক বেশি ডেডিকেটেড হও, ভালো লাগার বিষয়গুলোকে বিসর্জন দাও। ইনশাআল্লাহ অবশ্যই তুমি সফল হবে। তুমি যদি কোনো কিছু শুরু করতে চাও এবং সেটার যদি সামনের দিকটার কথা ভাবো, একবার সামনের দিকটা দেখতে চাও, আগামী দিনগুলো দেখতে চাও, তাহলে তোমার কাছে সেই পথ, সেই বিষয়টা অনেক বেশি কঠিন হবে। আমি কথাটা আবার রিপিট করছি সবার জন্য, একটু ভালো করে শুনবে। তুমি যদি কোনো কিছু শুরু করতে চাও এবং সেটা যদি সামনে সবকিছু দেখতে পাও, তাহলে তোমার কাছে সেই পথ অনেক বেশি কঠিন হবে। সহজ করে আমি একটা এক্সাম্পল দিই। ধরো ঢাকা থেকে তুমি চট্টগ্রামে যাবে, চিটাগং যাবে, তো ঢাকা থেকে একবার স্ট্রেট একবারে সোজা তুমি চট্টগ্রামের দূরত্বটা দেখতে পাচ্ছ। ধরে নাও তুমি দেখতে পাচ্ছ ঢাকা থেকে চট্টগ্রামের চিটাগংয়ের দূরত্ব তুমি যদি এট এ গ্ল্যান্স তাকিয়ে দেখতে পাও, তাহলে বিশ্বাস করো তোমার জার্নি করতে মোটেই মন চাইবে না। তোমার কাছে মনে হবে আমি এ পথ কিভাবে পাড়ি দেব। কিন্তু দেখো, জিগজ্যাগ টাইপের রাস্তা হওয়ার কারণে তুমি পুরোটা দেখতে পাও না এবং জার্নি তুমি শুরু করো এবং দেখো সময়ের ব্যবধানে 3-4-5 ঘন্টার ভিতরে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাও। সুতরাং আমি তোমাকে যেটি বলতে চাই, সফল হওয়ার জন্য আগে সামনের দিকে তাকানোর দরকার নেই। তোমার সামনে যেগুলো আছে সেগুলো তুমি ঠিক মতো কাভার করছো কিনা, এইগুলো যদি ঠিক মতো কাভার করতে পারো, তাহলে অটোমেটিক্যালি সামনের বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই কখনো ভাবার দরকার নেই আমি আরো কত কিছু শিখবো, আরো সামনে নিজের কত ইন্দ্রজাল রয়েছে। ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট দিস ফ্যাক্ট। এই বিষয়গুলো নিয়ে তোমার মোটেই ভাবা উচিত হবে না। শুধু পরিশ্রম করে যাও, লেগে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার সামনের সমস্ত বিষয়গুলোকে খুব খুব বেশি সহজ করে দেবে। ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস রাখি এবং ইনশাআল্লাহ তোমরা সেটি ফিল করবে।